হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কিছু মানুষ বলে যে একটা মেয়ে নাকি বাসায় থাকলেই সব থেকে ফ্রি থাকে। হ্যাঁ, আমি সেসব মানুষের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো আর কি। যেহেতু আমার ক্যামেরা ধরা কেউ নেই, আমি নিজে নিজেই ভিডিওটা করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন আমি সারা দিনে কি কি কাজ করি বাসায় থাকলে। তাও যদি আমার আম্মু সুস্থ থাকে তাহলে কাজ কাম এত করতে হয় না, কিন্তু আম্মু হচ্ছে প্রায় সময়েই অসুস্থ থাকে। সকাল সকাল উঠে রান্না বান্না করা, থালি বাসন মাজা, আবার দেখেন এখন টেবিলটা পরিষ্কার করব, তারপরে কত যে কাজ থাকে সারাদিন। মানে একটা মেয়ে না, আমার মনে হয় কি যে একটা মেয়ে যতই ভিআইপি হয়ে যাক বাসার মানে টুকটাক কাজ করাই লাগবে। বাসায় যতই কাজের লোক থাকুক না কেন, কিছু কাজ নিজের মন মতো না হলে না ভালো লাগে না, তখন নিজেকেই কাজটা করতে হয়। প্রতিটা মানুষেরই কিন্তু একটা সাধারণ জীবনযাপন আছে। সে যখন বাসায় থাকে সে একদমই সাধারণ মানুষদের মতোই জীবনযাপন করে। বাসার কাজকাম করা, এটা সেটা করা। আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো আর বলা লাগছে না। বাচ্চা কি পরিমাণ, মানে একটা রুম দিনে ৩ থেকে ৪ বার ঝাড়ু দেওয়া লাগে। একটা বিছানা মনে হয় যে আধা ঘন্টা ১ ঘন্টা পর পরেই মানে হচ্ছে ঝাড়া লাগে। আর আমি এমন একটা খুঁতখুঁতা টাইপের একটা মানুষ, আমি মানে রেগুলার হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার করি, চুলার নিচে বা চুলা, আমি রেগুলারই এটা পরিষ্কার করি। আমার বাসায় ফ্লোরে যদি একটা মানে কাগজের কুটিয়ে পড়ে থাকে বা চিপসের কোনো প্যাকেট, এইটাও আমার ভালো লাগে না। আমি আমার বাচ্চাকেও শিখিয়ে দিয়েছি যে তুমি যেটাই খাবা নিয়ে যে ডাস্টবিনের ঝুড়ি আছে তুমি সেখানে ফেলে দিবা। নোংরা জিনিস আমার একদমই ভালো লাগে না। বাসা যতই ছোট হোক বা যত যাই হোক না কেন, বাসাটা যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে খুবই ভালো লাগে। সারা দিন আমার এগুলো করতে করতেই সময় চলে যায়, ফোনটা হাতে নেওয়ার সময় পাই না। আমি জানি না যে যেই আপুরা অনেক মেকআপ শেকআপ করে রেগুলার ঘুরতে বের হয়, হ্যাঁ ব্লগ করে, রিলস করে, ওরা সময় কোথায় পায়? কারণ আমি হচ্ছে একটা পেজ খুলে রেখেছি, মানে আমার ডেইলি একটা একটা যে ভয়েস দিব সে সময়টা আমি পাই না। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমার গতকালকের, আমি আজকে ভয়েস দিচ্ছি কারণ আমার একদমই সময় নাই। মানে কি বলবো, মানুষ এটা বিশ্বাস করে না, সত্যি আমার সময় নাই। অনেকেই আছে যারা ফোন দিয়ে দিয়ে আমাকে পাই না, ধরেন আমার কোনো কাজিন বা আমার কোনো খালামণি বা আমার চাচি বা রিলেটিভ যেই হোক, ফোন দিয়ে দিয়ে কিন্তু আমাকে পায় না। আমি যে ফোনটা রিসিভ করব, আমার আম্মু চেঁচামেচি শুরু করে দেয়, এই কী করছিস, বাচ্চাকে দেখ, এই কর ওই কর, কেন বসে আছিস, ফোনের মধ্যে ঢুকে যা, হ্যান ত্যান। মানে কি বলবো, জীবনটা এমন হয়ে গেছে। মানুষ বলে যে সময় বের করে নিতে হয় নিজের জন্য, কিন্তু আমি তো সময় বের করতে পারি না ভাই। আমি হচ্ছে যে গোসল করাকে আমার মনে হয় যে এটা একটা রূপচর্চা হয়ে গেল। আর হচ্ছে ওই যে বডি ওয়াশটাই মুখে দিয়ে নিই, যখন চুলে শ্যাম্পু করি শ্যাম্পুটাই মুখে দিয়ে নিই, আমার হয়ে যায়, এটাই হচ্ছে আমার রূপচর্চা। অনেক স্পেশাল রূপচর্চা। আর এই যে আমার বাচ্চাকে খাওয়াতে বসলে আমার হচ্ছে ১ ঘন্টা ২০ মিনিট লাগে, মানে ১.৫ ঘন্টা তো লাগে, মুখের মধ্যে খাবার নিয়ে বসে থাকে। দেখেন বিকেলবেলা আবার চলে গেছি ইবনে সিনাতে আম্মুকে দেখাতে। আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে ইবনে সিনায় ৩ বার যাওয়া লাগলো, আমাকে নিয়ে একবার, আমার ছেলেকে নিয়ে একবার, আমার মাকে নিয়ে একবার। মানে ইবনে সিনার পার্মানেন্ট পেশেন্ট হয়ে গেছি আমরা, কি বলবো। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। বাচ্চা আর আমি একটু দুষ্টুমি করছিলাম হাজারো মাথায় টেনশন নেওয়ার মধ্যেও। তো আম্মাকে নিয়ে আমি খুব বেশি চিন্তিত আছি। আম্মার হচ্ছে নিউমোনিয়া হয়েছে, টেস্ট করার পর ধরা পড়েছে গতকালকে। তারপর আম্মাকে বাসায় দিয়ে আবার হচ্ছে আম্মার জন্য ফ্রুটস আনতে গেছিলাম, ১২ রাস্তার মোড়ে বসে একটু চা খেয়ে নিলাম। আমি তো দুধ চিনি চা খাই না, তারপরেও বছরে একটা দিন খাওয়া হয়ে যায়। তো আম্মার জন্য ফ্রুটস নিয়ে এসেছি, কিন্তু নানি নানি এখন কি করবে বলেন? নানি খেতে বসে, নিয়ে বসে, কিন্তু নাতি নাতনিদেরকেই খাওয়াই দেয়। তারপরে এই যে রাতে রান্নাবান্না শুরু করে দিলাম। যদিও মাংসটা আমার বোন হচ্ছে কষিয়ে চাপিয়ে দিয়েছিল, আমি পরেরটা দেখে নিলাম। তো এই যে লেয়ার মুরগি রান্না করলাম, এটা আমার খুব পছন্দের একটা মুরগি, লাল কালারের যেটা লেয়ার মুরগি। তো আজকের বকবক এখানেই শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।